শাহ মোহাম্মদ রিজভী রনি একটি গ্রুপ অফ কোম্পানিতে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে কর্মরত আছি। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমার ডেইলি কমিউটের ক্ষেত্রে আমি আসলে একটি ইভি স্কুটার কিনবো, তখন আমি বাজারে কি কি ব্র্যান্ডের ইভি স্কুটার আছে সেই সম্পর্কে তথ্য জানলাম এবং দেখলাম যে ইয়াদিয়া যেই ব্র্যান্ডটি আছে এটি আসলে সারা বিশ্বে নাম্বার 1 ইলেকট্রিক স্কুটার। তখন অন্য কিছু না ভেবেই আমি নিশ্চিন্তে ইয়াদিয়াকেই বেছে নিলাম। ইয়াদিয়া শুধুমাত্র যে পরিবেশ বান্ধব তা কিন্তু নয়, এটি বেশ কস্ট এফিশিয়েন্টও। প্রতি চার্জে আমি প্রায় 100 কিলোর মতো মাইলেজ পাই। ইয়াদিয়া মূলত খুবই সেফ। এইটাতে অত্যাধুনিক কিছু ফিচার রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে এন্টি থেফট লকিং সিস্টেম। সো যখন এই এন্টি থেফট লকিং সিস্টেমটা ইউজ করে আমি এই বাইকটাকে কোথাও পার্ক করে যাই, আমার মনে কোনো সন্দেহ থাকে না যে এটা কেউ চুরি করে নিয়ে যেতে পারবে। এইটা হাতে বা কাঁধে তুলে নিয়ে যাওয়া ছাড়া কোনোভাবেই সম্ভব না যে কেউ এটা চালিয়ে নিয়ে যাবে, ডিউ টু দিস অ্যাডভান্সড অ্যান্টি লক সিস্টেম। সো এটা খুবই সেফ ওই দিক থেকে। এছাড়াও ইলেকট্রিক ভেহিকল বাংলাদেশে নতুন আসার কারণে অনেকেরই ধারণা রাস্তায় চলাচলে এতে কোনো জটিলতা আসলে ফেস করতে হয় কিনা। আসলে বাস্তবতাটা একেবারেই ভিন্ন। ইটস জাস্ট লাইক অ্যানাদার বাইক। আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন, ইউ উইল হ্যাভ ইউর নাম্বার প্লেট, এবং অন্যান্য বাইকের মতোই ইটস জাস্ট ইলেকট্রিসিটি ড্রিভেন বাইক, বাট all the documents are same. You will face no obstacle to go anywhere. সত্যি বলতে ইলেকট্রিক স্কুটার কেনার পরে আমার মনে বৃষ্টির দিন নিয়ে একটা সন্দেহ ছিল যে বৃষ্টির দিনে আসলে যেহেতু এটা ইলেকট্রিসিটি চালিত, ব্যাটারি চালিত, আমি আসলে এটা ব্যবহার করতে পারবো কিনা। তো কিছুদিন আগেই রেইনি সিজন গেল, এই পুরো রেইনি সিজনে আমি এই ইলেকট্রিক স্কুটারটা ব্যবহার করেছি। আসলে এই ইয়াদিয়ার যেই ব্যাটারি এটা এতটাই কম্প্যাক্ট যে রেইনি সিজনেও এটা চালাতে কোনো অসুবিধা আমি ফেস করিনি এবং এটাতে কোনো অসুবিধা নাই। আমি জাস্ট আমাকে সেভ করার জন্য রেইনকোট পরে এই রেইনি সিজনে আমার যেখানে ইচ্ছা আমি আমার বাইক নিয়ে চলে গিয়েছি। সো এটাও একটা ভুল ধারণা যে বৃষ্টিতে ইলেকট্রিক ভেহিকল চালাতে কোনো অসুবিধা হয় কিনা। না, কোনো অসুবিধা হয় না। আমি ধন্যবাদ জানাতে চাই ইয়াদিয়া বাংলাদেশকে বিশ্বের 1 নম্বর ইলেকট্রিক স্কুটারটি আমাদের হাতে নাগালে নিয়ে আসার জন্য। এবং ইয়াদিয়া বাংলাদেশের কাছে আমার চাওয়া থাকবে যে তারা যেন অন্যান্য যে আরও মডেল আছে সেগুলো আস্তে আস্তে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা শুরু করে। থ্যাংক ইউ ইয়াদিয়া বাংলাদেশ।